আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের ০ থেকে ৬ মাস বাচ্চাদের মুখে ঘা অথবা বাচ্চাদের ওরাল থ্রাশ এর করণীয় কি? এ বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ০ থেকে ৬ মাস অথবা নবজাতক বাচ্চাদের আ মুখে ঘা অথবা ওরাল থ্রাশ এই সমস্যাটি প্রায়ই দেখা যায়। বিশেষ করে আমাদের দেশে এই রোগটাকে দুধ ঘা বলে থাকে। এই রোগটি হলে শিশুর মুখের ভিতর জিহ্বা অথবা ঠোঁটের আশেপাশে সাদা, সাদা কিছু দানাদার জমে থাকে, আবার জিহ্বার উপরে দুধের সর জমে থাকে। এজন্য আমাদের মা খালারা এই রোগটিকে দুধ ঘা বলে থাকে। নবজাতক থেকে শুরু করে ৬ মাস বয়সী বাচ্চাদের মধ্যে এই রোগটি খুবই কমন একটি রোগ। যদিও শিশুদের জন্য এই রোগটি সেরকম মারাত্মক কিছু নয়, তারপরও ছোট শিশুদের জন্য এটি যথেষ্ট বিরক্তিকর অথবা আনকমফোর্টেবল হয়ে যায়। তাই যতটা দ্রুত সম্ভব এর চিকিৎসা করানো অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনে চলা। শিশুদের মধ্যে ওরাল থ্রাশ হওয়ার কারণটা কি? ওরাল থ্রাশ বা দুধের ঘায়ের জন্য দায়ী মূলত ক্যান্ডিডা নামক একটি ছত্রাক। এই ছত্রাক বাচ্চাদের মধ্যেই থাকে। বাচ্চাদের শরীরে ইমিউন সিস্টেম ভালো হলে আর মুখের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকলে এ জাতীয় ছত্রাক সাধারণত আক্রমণ করতে পারে না। বাচ্চাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে তখন এ ছত্রাক আক্রমণ করে। এছাড়াও এই অসুখের কারণে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলে এ রোগ হতে বাধ্য থাকে অথবা হতে পারে। কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খেলে বাচ্চাদের শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়। ফলে বাচ্চাদের ইমিউন সিস্টেমের উপর বিরূপ প্রভাব ফেলে। শুধু তাই না, বুকের দুধ খাওয়ানো এমন মায়েরাও কিছু, কিছু অ্যান্টিবায়োটিক খেলে তা বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে মিশিয়ে বাচ্চার ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। ০ থেকে ৬ মাস বাচ্চাদের ওরাল থ্রাশের লক্ষণগুলো বিশেষ করে কি, কি হয়ে থাকে? যেমন বাচ্চাদের জিহ্বা, ঠোঁট, গালের ভিতরে, গলার কাছে সাদা, সাদা একটা আস্তর পড়ে। দেখে মনে হয় এগুলো যেন ঘন দুধের জিহ্বার উপর লেগে আছে। কিন্তু হাত দিলে, ঘষা দিলে এগুলো উঠে না। বরং জায়গাটা লাল হয়ে যায় আর বাচ্চারা অস্বস্তিতে কান্নাকাটি করে। এই সাদা আস্তর হাত দিয়ে ঘষে তুলতে গেলে হালকা রক্তপাত হতে পারে। সাদা, সাদা আস্তরণের আশেপাশে লালচে দাগ দেখা যায়। যদি প্রয়োজনীয় চিকিৎসা নিতে বাবা-মা দেরি করে তাহলে এইগুলো আস্তে, আস্তে ব্যথা বাড়তে পারে। ঠোঁটের কোণায় ফেটে যেতে পারে। শিশু ঠিকমতো মুখ হা করতে পারবে না। আর মুখ খোলার সময় কান্নাকাটি করে। বাচ্চারা মায়ের বুক মায়ের বুকে দুধ টানা কমিয়ে দেয়। রোগ বেড়ে গেলে একেবারে দুধ টানা বন্ধ করে দেয় বাচ্চারা। এর ০ থেকে ৬ মাস বাচ্চাদের মুখে ঘায়ের চিকিৎসা কি সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। শিশুদের ওরাল থ্রাশের চিকিৎসা প্রথমত সবকিছু খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার আশেপাশে যা কিছু আছে ভালো করে পরিষ্কার রাখতে হবে। সেই সাথে মায়ের বুকের দুধের নিপুলও সবসময় পরিষ্কার রাখতে হবে। এছাড়া ওরাল থ্রাশ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই ভালো। ডাক্তার সাধারণ একটি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দিবেন অথবা ওরাল জেল দিবেন। সেটি ব্যবহার করলে আশা করি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। বন্ধুরা, এখানে আপনারা একটা ঔষধ দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রপ ক্যান্ডেক্স অরাল সাসপেনশন। মূলত এটি বাচ্চাদের জন্যই তৈরি করা। ০ থেকে ৬ মাস বয়সী বাচ্চাদের মুখে ঘা হলে এই ওষুধটি সেবন করাতে হয়। এটি সাসপেনশন, অরাল সাসপেনশন, নাইস্টাটিন 1 লাখ ইউনিট স্কয়ার ফার্মাসিউটিক্যালের। এর দাম হচ্ছে ৳৪৬.৮৪। এটি মূলত বাচ্চাদের মুখে যে ফাঙ্গাল ইনফেকশন হয় অথবা মুখে ঘা অথবা সাদা, সাদা যে দুধের স্বর প্রলেপের ঘা দেখা যায় সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে হয়ে থাকে, যা ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করছিলাম। এবার ওষুধটি কিভাবে বাচ্চাদের খাওয়াবেন? ০ থেকে ৬ মাস বয়সী বাচ্চাদের জন্য মূলত
এই ওষুধটি খাওয়াতে হবে প্রতিদিন ৮ ফোঁটা করে দিন ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।